হয়ই না, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সর্বনাশ, 12 লক্ষ টাকায় খুন করা হয়েছে নায়ক সালমান শাহকে। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, ঢালিউড ইন্ডাস্ট্রিতে আজও যাকে আলাদাভাবে চেনা যায় তার নাম হচ্ছে সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। মূল হত্যাকারী হচ্ছে সামিরা অন্য লোক দিয়ে হত্যা করাইছে। এখন তার অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয়ে যায় পুরো জাতি। প্রায় 3 দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। রাতে তারা কিভাবে সালমান শাহকে হত্যা করেছে এই বিষয়ে তথ্য ফাঁস করেছে সালমান শাহ হত্যার 11 নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ। দীর্ঘ প্রায় 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু এই মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে আবার ভাইরাল হয়েছে 1997 সালে রেজবির দেওয়া একটি জবানবন্দি। সেই জবানবন্দিতে রেজবি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে। আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। এছাড়া তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছে এবং হত্যাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা সহ তার পরিবার যুক্ত রয়েছে। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে তিনি বলেন সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যা চুক্তি। এই চুক্তিটির অর্ডার দিয়েছেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এছাড়া এই হত্যার চুক্তিতে আরও ছিল বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। আর কিছু জীবনে তিনি বলেন রাত 2:30টার দিকে সালমান শাহর বাড়িতে তারা যান। সালমান শাহকে হত্যা করার জন্য তার বাসায় ডেভিড, ফারুক, ডন এবং আজিজ ভাই যায়। রিজভি দাবি করেছে সেই রাতে ঘুমন্ত সালমান শাহর উপরে ঝাঁপিয়ে পড়েছে হত্যাকারীরা। সেই হত্যাকাণ্ডে উপস্থিত ছিল সালমান শাহের ওয়াইফ সামিরা, সামিরার মা লুসি এবং আতিয়া রুবি। প্রথমে ঘুমন্ত সালমানকে বেহুশ করেন স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। আর এভাবেই সাজানো হয়েছে আত্মহত্যার গল্প। বন্ধু সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, সালমান মারা গেছে মানে আমিও মারা গেছি। এতদিন আদালতে এই অভিযোগটি নিছক সন্দেহের মামলা হিসেবে বিবেচিত হলেও এবার আদালতের নির্দেশে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর 29 বছর পর মামলা দায়ের করা হয়েছে এবং আসামি হয়েছে সামিরা হক ও ডন সহ 11 জন। ছবিকে ঘিরে অনেকের মনে প্রশ্ন উঠেছে, ডনের সাথে সামিরার কি পরকীয়ার সম্পর্ক ছিল? অনেকেই মনে করছেন এই পরকীয়ার বলি হয়েছেন সালমান শাহ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ডে কি তবে গ্রেপ্তার হচ্ছে সামিরা এবং ডন? হত্যা তো হয়ই না, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সালমান শাহর পরিবারের সূত্রে জানা যায় সামিরা নাকি এতটাই পরকীয়ায় আসক্ত ছিলেন যে সালমান শাহর বাসায় থাকা বডিগার্ডও তার হাত থেকে রক্ষা পাননি। অভিযোগ রয়েছে খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাই, ফারুক প্রিন্স সহ আরও অনেকের সাথে তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন। এছাড়া সালমান শাহের বাসায় অপরিচিত মানুষের আনাগোনাও বেশি হতো, যা তিনি মোটেও পছন্দ করতেন না। এমনকি ডনের সাথে স্ত্রীর সম্পর্কের বিষয়টি সালমান শাহ নিজেও আঁচ করতে পেরেছিলেন। অনেকেরই ধারণা সামিরার পরকীয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সালমান শাহ, আর তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সামিরা পথের কাঁটা দূর করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে সালমান শাহের মৃত্যুর পর সামিরা মোট 4টি বিয়ে করেছেন। বর্তমানে তিনি সাবেক ক্রিকেটার ইশতিয়াকের সংসার করছেন। সালমান শাহের পরিবারের অভিযোগ অনুযায়ী মৃত্যুর দিন অভিনেতার মরদেহের বুকের বাম পাশে একটি কালো দাগ ছিল, অথচ ফরেনসিক রিপোর্টে দ্রুত এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল।
মনে করা হয় বিশেষ ক্ষমতার প্রভাবে এই মন গড়া রিপোর্ট তৈরিতে প্রভাব রেখেছিল অপরাধীরা। 20 অক্টোবর দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর 24 ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে আসামি হিসেবে সামিরা হক ছাড়াও রয়েছে ডন, শাশুড়ি লতিফা হক লুসি এবং আরও অনেকে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয় যে সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতার মরদেহের বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল। শুনানিতে আরও উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে অজ্ঞান করার ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টম রিপোর্টে অপমৃত্যুর কথা উল্লেখ থাকলেও সিবিআই তদন্তে দেওয়া তথ্যে বড়সড় গরমিল রয়েছে। বন্ধুরা, আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহের আত্মহত্যা করেনি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। তার জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি। শেষ করার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে। কিলারদের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করা হয়। দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও 11 জন এই ষড়যন্ত্রে অংশ নেয়। সালমানকে শেষ করার পর ঘটনা ধামাচাপা দিয়ে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। বন্ধুরা, সালমান শাহ হত্যার বিচার কে কে চান কমেন্টে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।